হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ সপ্তমী। ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে অনেক রাত করে বাড়ি আসছি, তারপরে বাড়িতে এসে শরীর ছেড়ে দিচ্ছে আর এডিট করে টাইমের মধ্যে ছাড়তেও পারছি না। বাট ঠিক আছে, পুজোর কটা দিন একটু টাইমে এদিক ওদিক হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে সপ্তমীতে আমি ইন্দো ওয়েস্টার্ন একটা লুক করার চেষ্টা করেছি, কেমন লাগছে ডেফিনেটলি জানিও। একদম চুলটাকে বার্ন করে নিয়েছি, তার সাথে অক্সিডাইজের সেট করে নিয়েছি, হাতেও একটু ডোকরার কিছু সেট ছিল, তার সাথে এই শার্টটাকে আমি জিন্সের সাথে পেয়ার আপ করেছি। একদম ডিফারেন্ট একটা লুক, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমি প্রতিদিন এক একটা মানে লুকে আমি ভেবেই রেখেছি এই বছরে যে কটা দিন বেরোবো এক এক দিন এক একটা লুক থাকবে। আমি প্রত্যেক বছরই তাই করি, প্রতি বছরে আমি ইউনিক এক একটা দিন এক এক রকমভাবে স্টাইলিং করি। ওই এক স্টাইলিং প্রতিদিন আমাকে একদমই দেখবে না তোমরা। তো যাই হোক, ফার্স্টেই আমরা চলে গেছিলাম বিজে ব্লকে। আজকে কিন্তু মূলত সল্ট লেকের বেশ কিছু পপুলার পুজো আমরা কভার করব। এটা ফার্স্টেই ছিল হচ্ছে বিজে ব্লক, ভীষণ সুন্দর এটার থিমটা। এখানে থিমটা হচ্ছে মূলত একদম পুরনো দিনের আমলে, আমাদের রাজা প্রজাদের সময়, জমিদারিদের আমলে যেরকম জিনিসগুলো ইউজ করা হতো সেটাই তুলে ধরা হয়েছে। যেমন ঘোড়ার গাড়ি থেকে শুরু করে, পালকি থেকে শুরু করে, মানে রাজাদের আমলে যেরকমভাবে পুরোটা থাকতো না, যে রাজবাড়িতে কত সুন্দর করে দুর্গা পুজোটা হতো, সেটাই বিজে ব্লকে কিন্তু তুলে ধরা হয়েছে। তো খুব সুন্দর এখানে কাশ ফুল টুল দিয়ে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স করেছে। আর সামনে যিনি আছে সে হচ্ছে ওই আগেকার দিনে যে রানার ছিল না, যারা চিঠি নিয়ে যেত, ওই যে এইটাই হচ্ছে থিম করেছে। তার সাথে বাবুই পাখির বাসা, মানে পুরোটা একদম গ্রাম বাংলা টাইপ একটা লুক দিয়েছে, ভীষণ সুন্দর। আর এক্সেবারকার করেছে সল্টলেকের পুজোগুলো। সব থেকে বড়ো কথা হচ্ছে নর্থ সাউথে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন এবং ভিড় থাকে, সেই তুলনায় সল্টলেকে বলবো অনেক নিরিবিলিতে শান্তভাবে আমরা ঠাকুর দেখতে পারি। সল্টলেকে অতটাও ক্রাউড হয় না, মানে ভিড় যদিও বা হয় সেটাও কিন্তু চলমান, ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো ব্যাপার নেই। তো আমরা ফার্স্টে বিজে ব্লকের প্যান্ডেলটা দেখে তারপরে আমরা একটু টুকটাক চুটপুট খেতে চলে এসেছি। তো আমরা একটা করে ঠাকুর দেখছি আর গাদাগুচ্ছের খাচ্ছি, অর্ধেকের বেশি তো ভিডিও করিনি। আমরা তো এখানে খিল্লি করেই যাচ্ছি আমি, রিমা আর ভাই। তো যাই হোক, আর প্রচণ্ড গরমও ছিল, তাই একটু আখের রস খেয়ে না মানে একদম ধরে প্রাণ ফিরে আসলো যেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইটা দেখার পরে পাশেই দেখলাম আরেকটা মাঠে খুব সুন্দর একটা রাজবাড়ির আদলে একটা সুন্দর দুর্গাপুজো হচ্ছে। তো আমরা সেটাতেও চলে আসলাম। ভীষণ সুন্দর, প্রতিমার লুকটাও কিন্তু খুব ভালো, একদম সাবেকিয়ানা একটা লুক, এবং এক চালার মধ্যে যেরকম বনিদি বাড়িতে যে পুজোগুলো হয়ে থাকে সেই পুজোই কিন্তু এখানে হয়েছে। তো এই ব্লকটার আমি নাম জানি না, একদম বিজে ব্লকের পাশেই দেখলাম একটা মাঠে হচ্ছে। তো এত সুন্দর অ্যাম্বিয়েন্সে ঢুকেই পড়লাম, মা তো সব জায়গাতেই এক, তাই না? তো যাই হোক, এরপর যেটা আমি দেখাবো সেটা ভীষণ পপুলার হয়েছে একে ব্লগের। এবারে সল্টলেক একে ব্লগের থিম হচ্ছে ঋত্বিক ঘটককে ট্রিবিউট করা হয়েছে। আমরা সবাই জানি ঋত্বিক ঘটক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় একজন ফিল্ম মেকার ছিলেন। তো ওনার যে সমস্ত মেঘে থাকা তারা থেকে শুরু করে যে সমস্ত মুভিগুলো উনি বানিয়েছেন সেটার ওপর বেস করে টোটাল মণ্ডপটা এবছরে বানানো হয়েছে, মানে ওনাকে ট্রিবিউট করে, ওনাকে স্বাগতম করে, ওনার যে সমস্ত ছবিগুলো উনি বানিয়েছেন সেটার ওপর বেস করে একে ব্লগের প্যান্ডেলটা করা হয়েছে। আর প্রতিমাও ছিল দুর্ধর্ষ, দুর্দান্ত, চোখ ফেরানোই যাচ্ছে না মায়ের রূপ, এত সুন্দর। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়েও আমরা টুকটুক করে মানে একটা রিক্সায় উঠে পড়েছি। সেখানে বসা নিয়ে যা খিল্লি হচ্ছে, কারণ আমরা তিনজনেই মোটামুটি মানে একটু লম্বা ছড়া, তো মানে ভাই তো পা এটে গেছে ওইটুকু রিক্সার মধ্যে। বাট এইটাই মজা যে কারণ একটা ব্লক থেকে একটা ব্লকে যেতে কিন্তু অনেকটা ডিস্টেন্স, তো সেখানে হয় অটো বা রিক্সা এইসব তোমাকে ভাড়া করতে হবে। তো আমরা অনেক দিন পর আজকে ইচ্ছা করেই রিক্সাটায় উঠেছি, কারণ সাধারণত রিক্সা এইভাবে চড়া হয় না। তো দারুণ খিল্লি করতে করতে গেলাম, করতে করতে আমরা আইবি ব্লকে পৌঁছে গেলাম। তো এইবারে আইবি ব্লকের থিম ছিল বুর্জ খলিফা, যেটা দুবাইতে রয়েছে বুর্জ খলিফা। তো কোনো একটা বছর শ্রীভূমিতেও এই বুর্জ খলিফার থিমটা করা হয়েছিল, বাট আমার তখন যাওয়া হয়নি। ভালোই হলো, আমি সল্টলেকে এসে এই সেম জিনিসই দেখে নিলাম, ভীষণ সুন্দর।
ওখানে চলে আসলাম একটু ঘটি গরম খেতে। তো বলছি না, আমরা একটা করে ঠাকুর দেখছি আর খাচ্ছি, রিমা কিনছিল আর আমরা বসেছিলাম। তো ভীষণ ভীষণ মজা হয়েছে। আর সবথেকে বড় কথা, পুজোর সময় ঢাকের বাদ্যিটা বাজবে না তাহলে কীরকম লাগে, সবটাই ইনকমপ্লিট লাগে। ঢাকের বাদ্যির সাথে সাথে কিন্তু দুর্গাপুজোটা বেশ জমজম হয়ে ওঠে। তারপরে আমরা ওখান থেকে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এরপরে একটু ফটোশ্যুট করবো, ডেফিনেটলি প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি। যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে নেই তাড়াতাড়ি করে যাও গীতশ্রী আচার্য, সেখানে চলে গিয়ে আমাকে একটু ফলো করে নাও। এবার লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন। দুর্দান্ত একটা প্যান্ডেল, একদম ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর পাখি, মানে চারিদিকে গ্রাম বাংলার একটা পরিবেশ করা হয়েছে। মানে মা শিউলি ফুল কাশ ফুলের মধ্যে মা যে আসে সবটা নিয়ে দুর্গাপুজোর সময়, সেই থিমটাই তুলে ধরা হয়েছে। এগুলো সব শিউলি ফুল, এখানে মায়ের চরণ দেওয়া হয়েছে, তাছাড়া কাশ ফুলের মেলা, খুব সুন্দর দুর্দান্ত। এবারে ভেতরটা তোমরা একটু দেখে নাও। ওকে, সো ফাইনালি ঠাকুর দেখা কমপ্লিট। এরপর আমরা বেরিয়ে সবাই একটু নুডলস, মোমো, আরও অনেক কিছু নিয়েছিলাম। লাস্টে আমি একটু মিল্ক শেক নিয়েছিলাম, বাবল মিল্ক শেকগুলো কিটক্যাট ফ্লেভারের, ভীষণ ভালো ছিল। তারপরে টুকটুক করে আমরা ওলা ধরলাম এবং বাড়ি চলে আসলাম। আজকে টোটাল আমি সল্টলেকটা কভার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আনন্দের মধ্যে থেকে কীভাবে যে একটা একটা করে দিন চলে যাচ্ছে বুঝতেও পারছি না। এই পুজোর সময় কখন রাত হয়, দিন হয়, ভোর হয়, দুপুর হয়, কিছুই বুঝতে পারি না। ইনফ্যাক্ট কোন দিন কোন বার পড়ছে সেটাও আমাদের মনে থাকে না। আমাদের কেউ জিজ্ঞেস করলে, স্পেশালি আমাকে কেউ বললে, আমি তো বলি আজকে সপ্তমী, অষ্টমী, নবমী, এরকম। মানে কোন দিন মঙ্গলবার, সোমবার না বৃহস্পতিবার খেয়ালই থাকে না। দুর্গাপুজো বাঙালিদের কাছে এটাই, মানে কোনো কিছু ঠিক থাকে না। যদিও বা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে বুঝতে পারছি, কিন্তু ঠাকুর দেখা কমালে চলবে না। তো আপাতত সপ্তমীর ভিডিওটা এখানেই এন্ড করছে। অষ্টমীর ধামাকাদার বনিদি বাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা সবাই দারুণভাবে এনজয় করো পুজোটা। আর মাত্র হাতে 3টে দিন রয়েছে, সবাই ছুটি আনন্দ করো, কেউ বাড়িতে বসে থাকো না প্লিজ। আমি আবারও বলবো যে বাড়ির সামনে মণ্ডপ থাকলে সেখানেই বসে থাকো, আলাদা একটা পজিটিভিটি। দুর্গা দুর্গা।